আজকের যে ভিডিওটা এই ভিডিওটা হইল আমি আমার দুই ভাইয়ের উদ্দেশ্যে যে ফাতা বাবা নিয়ে আমার এক ভাইয়ে আগে কথাবার্তা হয়েছে। তখন তার একটা প্রবলেম হয়েছে বলতে এটা আগে আমারও আছিল, এটা বয়সের সাথে সাথে অ্যাডজাস্ট হয়। তে এটা তাই একটু আগে কথা হইতে থামাইয়া যেমন যেটা আমরা গ্রাম্য ভাষায় থুতলামি করি তো যাই হোক, ফাতা বাবা নিয়ে অনেকগুলা ভিডিও বানাইছে, অনেকগুলা হয়েছে। তার যতটুকু ধারণা আছে, যতটুকু চিন্তাধারা আছে, তার মনের কথা আছে, এগুলা জিনিস ক্লিয়ার করছে। তার ভিডিওটা দেখে আরেক ভাই আমার হাইলাকান্দির ভাইয়ে তাই নয় তারা কইছেন। প্রথম ভিডিওতে সব জিনিসই তাই সুন্দর উপস্থাপন করছেন, এটা অসংখ্য ধন্যবাদ। আপনি যেগুলা জিনিস তথ্যগত নিয়ে তুলিয়া ধরছেন এগুলা খুব সুন্দর, আমার ভালো লাগছে। তবে আমি অনুরোধ করবো আগে ব্যক্তিগত ব্যাপারটা নিয়ে হওয়াটা দেখো নিতে হইলে ভগবানের জিনিস। আর আমি এই কথাটাই প্রথমে ক্ষমা প্রার্থী আমি দুজনের কাছে চাইয়া সেও ব্যক্তিগত জিনিস লইয়া সেও শিক্ষিত, সেও ভালো খাফল লাগাইছে না, সেও ভালো স্টুডিওত লইয়া কথাবার্তা হয়েছে, সেও ভালোভাবে উপস্থাপন করছে, শুদ্ধ কথাবার্তা হইতে এই ধরনের ভিডিও না হইয়া না বানাইয়া যেটা ইস্যুতে নেওয়া হয়েছে এবং ঘটনমূলক ইস্যুতে আমি যে ভিডিও যে বানাই আমি যে সত্যই যে ভালো হয়ে যাবে এমন তো কথা না। আমিও দেখি আর অনেকগুলা সময় হয়তো আমি যে সময় ভিডিও বানাই যে বানানোর সময় আমি যেগুলা জিনিস কথা হইতাম চাই তো হয়তো বা কথার মধ্যে এগুলো তো লেখিয়া হই না, এটা আমরা মনের থেকে বাইরের কথাটা। তো হয়তো বা কোনো সময় ইশারা একটু বেশ সময় যায় কথাবার্তার মধ্যে। তো ওইতে গিয়া পাবলিক যারা আছেন, সোশ্যাল মিডিয়া ফ্রেন্ড এবং ফলোয়ার যারা আছেন হয়তো বা তারা মনে লাগে যায় স্বাভাবিক তারা লেখন অনেকেই আমার অনেকভাবে কথাবার্তা হই। তা আমি দেখুন এরা দাবি করিয়া নিজের ভাই মনে করিয়া বন্ধু মনে করিয়া হয়। তো এটার থেকে আমরা শিক্ষণীয় হয়তো বা যখন লেখালেখি করে মানুষের ওইটা জিনিস বুঝিতে আমি একটা জিনিস ওই কথাটা কইতাম যে ফাতা বাবা লইয়া আপনারা মাত্রা সবটাই ঠিক আছে, কিন্তু সে ব্যক্তিগত ব্যাপার লইয়া মাথাটা ঠিক না। তবে আমি অনুরোধ করবো যে এই যে আমি নাম দিলেন না যে তুতলায় তার এটা জন্মগত থেকে থাকতে পারে, আমারও আসছিল। আর যে ভাইয়ে মাছ ইমোশনালি হইয়া তার এটা করাত লাগে, তা আমি অনুরোধ করবো এইগুলা জিনিস এমনি ঠিক আছে মাত্র। আর একটা জিনিস আমি অনুরোধ এই কথাটাই যে আমার যে ভাইয়ে আগে যে তুতলায় তার যেটা প্রবলেম এটা জন্মগত থেকে এটা বয়সের সাথে সাথে আমি মিলিয়ে দিব। কিন্তু ফাতা বাবা লইয়া অনেকগুলা ভিডিও বানাইছে, বানানোর সময় আমিও তারে ও কথাটা বুঝাইতাম চাইতাম, কিন্তু ব্যাপারটা বুঝছে না, ভুল যেভাবে পারে বুঝছে। তবে আমি এই ধরনের প্রথম যে ভিডিও যে বানাইছিলাম আমি কথাটা একটু কই যে প্রথম যখন ভিডিও বানাইছিলাম তখন আমি কিন্তু তার নাম অ্যাড্রেস গুলা দেখছি না। আমার কাছে খারাপ লাগছে ওই কথাটাই যে কোনো বয়স্ক হোক বা তারে আমরা সম্মানস্বরূপ হিসাবে কথা কইতাম, এটা হইলো প্রথম কথা। ওই হিসাবে আমি ভিডিও বানাইছি। তারপরে আমি তাদের ডিলিটের কথা কইছি না, দুই একটা ভিডিও করেছি। তখন আমি একটা লাইভের মধ্যে কইছিলাম যে একটু অন্য ধরনের কইছে। অতএব তার কাছে যতটুকু ইচ্ছা শক্তি আছে, ভক্তি আছে, অতটুকু কইব। তবে আমি একটা জিনিস জানি যে সম্মান দিয়া কথা। ফাতা বাবা ব্যাপারটা নিয়ে যে আমার হাইলাকান্দির ভাইয়ের যে তারে যে কইছে এটারও একটা হওয়ার কারণ আছে। দুজনের কথা কইয়া যে তুমিও ভাই এমন একটা ব্যতিক্রমী কথাবার্তা কইছো যে আমিও তোমার লইয়া গেছে দিন আমি ভিডিওর মধ্যে মারছিলাম, ও কথাটা কইছিলাম যে আমরা সবরে সম্মান দিয়ে কথা কইতাম, এটা হইলো প্রথম কথা। তে ব্যাপারটা হয়েছে কি আমি আবারও কইয়ার যে আমরা অনেক সময় কথাবার্তা কইতে একটু ব্যতিক্রম হয়ে যায়, যে আমরা ঠিকমতো উপস্থাপন করতাম পারি না। আমার মধ্যে কমতি আছে নিশ্চয়ই, আমারও তো একজনে পরামর্শ দেয়। আমরা অনেক সময় বিশেষ করে আমি অনেকের কাছ থেকে অনেক পরামর্শ নেই নিয়া এগুলা জিনিস কথাবার্তা হই। যাই হোক, আমি একটা জিনিস জানি আমি সেউরে মনো আঘাত লাগাই কইতাম না। আর কেউ যদি মনো আঘাত লাগাই সেউরে কইলায় আমি এগুলা জিনিস একটু কইতাম চাই যে এগুলা জিনিস হওয়াটা উচিত না। তো অতএব যেহেতু আমরা ফাতা বাবা লইয়া দেখুন ফাতা বাবা জাগাত ফাতা বাবা আসুন তাই মূল উদ্দেশ্যটা কিতা তাই ফাতা দিতা কই কমিটি কই কিতা এগুলা জিনিসের লগে তাই টাচে না। আধ্যাত্মিক লাইনে যারা থাকে তারা কমিটির লগে, যেমন মন্দিরও যখন মানুষ থাকে বৈষ্ণব সাধুরা তখন তারা কমিটির লগে কমিটি কি সিদ্ধান্ত নেন এগুলা জিনিস তারা জানে। তারা ওই লগে ঠাকুরের প্রতি
ঠাকুর সেবা করতা, এটাই তো কথা নয়। তো সেই অনুসারে ফাতা বাবা তাই ফাতা দিতা এবং কমিটির সাথে যে টাকা পয়সার একটা মাত কথা হয়েছে, আমি গেছে ভিডিওতে একটা হয়েছিলাম, তো অনেকেই অনেকভাবে কথাবার্তা, হ্যাঁ ঠিক আছে এটা রাইট, আপনারা যেভাবে আমি আমার কথাটা উপস্থাপন করছি, আমার মনের কথাটা আপনারাও কথাটা উপস্থাপন করছেন আপনার কথা, আমি এগুলো জিনিস কমেন্টও খারাপ পাই না, ঠিক আছে, আমি এটা আশীর্বাদ হিসাবে নেই। তবে আমি আজকের যে ভিডিওটা, এই ভিডিওটা আমি এই কথাটা কইতাম যে দুই ভাইয়ে যে ব্যক্তিগত ব্যাপারটারে ইস্যু না করিয়া এবং ফাতা বাবা লইয়া, যে ফাতা বাবাই কিন্তু কোনোদিন কোনো টেকার উদ্দেশ্যে চাইছি না। আর আমরা কিন্তু একটা জিনিস জানি যে ঠেলা যে চালায় তারও ভিতরে একটা শক্তি আছে, গতিকে গিয়া পেটেল মারিয়া গিয়া মাল বহন করে, যে মাল যে বয় তার ভিতরে একটা শক্তি আছে, ভগবানের একটু আশীর্বাদ আছে, গতিকে এও চলাফেরা করতে পারে। যে এই উদ্দেশ্যে নিয়ে আমরা সবে চলাফেরা করি। হয়তো বা কথাবার্তা মধ্যে আমি আবার কথাবার্তার মধ্যে ব্যতিক্রম হইতে পারতে, আমি বিনীতভাবে অনুরোধ করবো যে খেয়ে ব্যক্তিগতভাবে কোনো আঘাত দিয়া কথা হওয়াটা উচিত না। হয়তো বা আমি সোশ্যাল ফেসবুকও দেখি আর একজন অমুকটা হয়েছে, অমুকটা ভিডিও বানা, যাই হোক যার যারই মতামতটা যার যারই তুলিয়া ধরুন, তবে টার্গেট করিয়া হওয়াটা আগে আমি অনুরোধ করবো ব্যক্তিগতভাবে এগুলা জিনিস থেকে বিরত থাকার লাগিয়া। আর যে কোনো ইস্যুতে নিয়ে গঠনমূলক কথা মারতে লাগে। আমি আবার কই আমি অনেকগুলা ভিডিওত আমি অনেকগুলা ভুল কথাবার্তা ঠিক মতো কইতাম পারছি না, সুন্দর মতো উপস্থাপন করতাম পারছি না, হয়তো আমার কথা মধ্যে ব্যতিক্রম হয়েছে, গতি মানুষ আমার বিভিন্ন সময় কমেন্ট করছে। আমি একটা জিনিস জানি যে প্রত্যেক মানুষকে আমি সম্মান দিই, আর যার যারই হওয়ার অধিকার আছে। অতএব আমি বিনীতভাবে অনুরোধ করবো, আমি এক কথাটা বারবার কইলে আমার অনেকে পরামর্শ দিছিল যে একবার হওয়ার, আমি কথা প্রসঙ্গে বারবার ওই জিনিসটা বুঝাইতাম যে ব্যক্তিগত কথাটা লইয়া সোশ্যাল মিডিয়ার মধ্যে মানে যার যারই যে ইস্যুতে দেখা যায় এই ইস্যুটা নিয়ে কথাবার্তা হইলে ভালো হয়। আর আমি বিনীতভাবে দুই ভাইয়ের হইয়া বা যারা যারা দেখবা ভিডিওটা তারা কাছে অনুরোধ করে হইয়া সে ব্যক্তিগত লইয়া কোনো জিনিসও টার্গেট করবে না। কিন্তু যাই হোক, এটাই আছিল আজকের ভিডিও। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই কামনা।